আমরা বাঙালিরা অনেক ধরনের শাক সবজি খাই, ভাত খাই, মাছ খাই, ডাল খাই, মাংস খাই। কিন্তু আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ৫টি এমন কিছু সবজি যা কিনা আমাদের এই সমস্ত কমন রোগ, ডায়াবেটিস, ক্যান্সার, হার্টের রোগ এগুলোকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারে। এমন ৫টি ভেজিটেবলস যা কিনা বিদেশে বলে সুপারফুড। আর এইগুলো কিন্তু বিদেশি কোনো খাবার না, এগুলো কিন্তু আমাদেরই দেশের, আমাদেরই বাজারে পাওয়া যায় এমন কিছু খাবার। আমি ডক্টর কিশোর কুমার রয়। আমি ডক্টর পর্ণা দত্ত মন্ত্রণী। এই ভিডিওটি একটু বড় হবার জন্য এই ভিডিওটিকে আমরা ৩টে পার্টে ভাগ করেছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 1। চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমরা বাঙালিরা ভাত খাই, মাছ খাই, ডাল খাই, কিন্তু এমন ৫টা সবজি আছে যেগুলো যদি নিয়মিত প্লেটে থাকে তাহলে কিন্তু শরীর অনেক ভালো থাকতে পারে। ডায়াবেটিস কন্ট্রোল হয়ে থাকতে পারে, হৃদরোগ কন্ট্রোল হতে পারে, এমনকি কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকিও কিন্তু কমে যেতে পারে। অথচ আমরা হয়তো এই খাবারগুলোকে অত গুরুত্ব দিই না। চলুন আমরা আলোচনা করি। আর সবথেকে বড় কথা হলো, এগুলো কিন্তু কোনোটাই বিদেশি সুপারফুড নয়। আপনার বাড়ির কাছের বাজারেই এগুলো সব পাওয়া যায় এবং এগুলোর দামও কিন্তু খুব যে বেশি তা নয়। আর এই ভিডিওটির শেষে আমরা বলবো এই ৫টির মধ্যে কোন সবজিটি আমি একজন ক্যান্সার সার্জন হিসাবে প্রায় প্রত্যেক পরিবারকেই খাদ্য তালিকায় রাখতে বলি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কেন সবজি এত গুরুত্বপূর্ণ? প্রথমেই একটা তথ্য দিয়ে শুরু করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলেছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু প্রতিদিন অন্তত 400 গ্রাম ফল এবং সবজি খাওয়া উচিত। কিন্তু বাস্তব সমস্যা হলো ভারত, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার এই যে দেশগুলো আছে, অনেক মানুষই এই পরিমাণের কিন্তু অনেক কম সবজি খান। এর ফলে ফাইবার, ভিটামিন, মিনারেল এর কিন্তু ঘাটতি ঘটতে থাকে। ফাইবার কম খেলে কি হয় জানেন তো? কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়, ওজন বাড়তে থাকে, রক্তে শর্করা দ্রুত বাড়ে, দীর্ঘমেয়াদী হৃদরোগেরও কিন্তু ঝুঁকি খুবই বাড়তে থাকে। তাই আজকের এই ৫টি সবজি শুধু পুষ্টিকর খাবার না, আমাদের প্রতিদিনের খাবারের জন্য বাস্তবসম্মতও। চলুন ১ নাম্বার সুপার যে ভেজিটেবল আছে তাই নিয়ে আলোচনা করি। আচ্ছা, কোন সবজিটাকেই আমাদের ৫টা সবজির মধ্যে প্রথমে রাখা যায়? আমি মনে করি সবার আগে পালং শাক থাকবে। কেন? কারণ পালং শাকে আছে ভিটামিন এ, ভিটামিন কে, ফোলেট, ম্যাগনেসিয়াম এবং প্রচুর পরিমাণে আয়রন। আর তাছাড়াও এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অনেকে বলেন রক্ত কম, শুধু পালং শাক খেলেই হবে। এটা কি ঠিক? না, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। পালং শাকে আয়রন থাকলেও আমাদের শরীর কিন্তু সবটুকু শোষণ করতে পারে না। তাই শুধু শাক খেলেই রক্তশূন্যতা কমে যাবে এমনটা কিন্তু একদমই নয়। তবে লেবু বা টমেটোর মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সঙ্গে খেলে আয়রন শোষণ বাড়তে পারে। তাহলে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন পালং শাক রাখা উচিত। কি মনে হয়, তাই তো? একদম, অবশ্যই রাখা উচিত। এবার আমরা চলে আসব সুপার ভেজিটেবল নাম্বার 2-তে, যেটা আমাদের কিন্তু প্রায় প্রতিদিনই সবার রান্নায় বিভিন্নভাবে ব্যবহার হয়। সেটা হলো টমেটো। আসলে অনেকেই ভাবেন টমেটো কিন্তু শুধু খাবারের স্বাদ বাড়ায়। অ্যাকচুয়ালি কিন্তু টমেটো খাবারের স্বাদ বাড়ায় না। অনেক আরও উপকারিতা আছে এর। আসলে টমেটোতে কিন্তু রয়েছে লাইকোপিন নামে একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, সঙ্গে পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি। আপনাদের সাথে একটা মজার তথ্য শেয়ার করি। হালকা রান্না করা টমেটো থেকে যে লাইকোপিন শরীর অ্যাবজর্ব করে সেটি কাঁচা টমেটোর তুলনায় কিন্তু অনেকটা বেশি গ্রহণযোগ্য হয়। তাই আমি বলবো, শুধুমাত্র রান্নাতে টমেটো ব্যবহার করবেন এমন না, প্রচুর পরিমাণে স্যালাড খান এবং স্যালাডে যেন অবশ্যই টমেটো থাকে। যেহেতু আজকে আমরা সবজি নিয়ে আলোচনা করছি, তার জন্য আমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে। আর সেটি হচ্ছে সবজি এনেই বাজার থেকে নিয়ে এসেই তাকে রান্না করব না। সবজিকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে। তার কারণ আজকাল যে হারে কীটনাশক ইউজ করা হয়, সেই কীটনাশককে আগে মুক্ত করতে হবে ভালো করে সবজিকে ধুয়ে নিয়ে। চেষ্টা করবেন যদি ওভারনাইট বা ১ ঘন্টা ২ ঘন্টা প্রবাহিত যে জল থাকে মানে ট্যাপের জলের মধ্যে যদি ছেড়ে দিয়ে ধোয়া যায় সেটি হলে কিন্তু খুব ভালো হয়। তবে হ্যাঁ, বাজার থেকে টমেটো এনেই খুব ভালো করে ধুয়ে খাওয়াটাই কিন্তু সবথেকে বাঞ্ছনীয়। তার কারণ হলো টমেটো কিন্তু খুব পরিমাণে স্যালাডে ইউজ হয়।
আর টমেটোর যেমন যেমন শশাও তো স্যালাডে ইউজ হয়, কিন্তু শশার চামড়া আমরা ফেলে দিই, কিন্তু টমেটোর চামড়া তো আমরা ফেলতে পারি না, সেটা কাঁচা খেতে হয়। সেই জন্য টমেটোকে কিন্তু খুব ভালো করে বেশি করে ধুয়ে নিয়েই খাওয়া উচিত। যে কোনো সবজি যখন আমরা কাঁচা খাই, স্যালাড হিসেবে খাই, সেই সবজিগুলোকে নর্মাল সবজির তুলনায় অনেক অনেক বেশি করে ধুতে হয়। সুপারফুড ভিডিওটির প্রথম পর্বে আমরা আলোচনা করলাম এখন অবধি দুটো সবজি নিয়ে। নাম্বার 1-এ ছিল পালং শাক এবং নাম্বার 2-তে টমেটো। এর পরের পার্ট 2-তে আমরা জানবো আরও 3টে সুপারফুডের কথা। সেটা জানার জন্য অবশ্যই কিন্তু দেখতে হবে পার্ট 2। সঙ্গে বৈজ্ঞানিক তথ্য থাকবে, রান্নার সঠিক পদ্ধতি থাকবে, সাধারণ ভুল ধারণা এবং শেষে 7 দিনে একটি সহজ খাদ্য তালিকা। এই জন্য অবশ্যই দেখতে থাকুন স্বাস্থ্যের সম্পদ ডক্টর কিশোর কুমার রায় চ্যানেলটিকে। ভিডিওটির যদি পার্ট 1 ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন আপনি সঠিক পদ্ধতিতে খান কি না। নমস্কার।